আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকলের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলের সফরের অংশ হিসেবে কাল রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। দীর্ঘ ১৯ বছর পর তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এদিকে আজ ঢাকা ১৫ নিজ সংসদীয় আসনের গণসংযোগ ও মহিলা সমাবেশে যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলীয় সূত্র থেকে তথ্য জানানো হয়েছে, বেলা ১১টায় উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগে অংশ নেবেন। বিকেল ৪:৩০টায় মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। এছাড়া বাদ মাগরিব মিরপুর ১৩ নং হারমেন মেইনার স্কুলের পেছনে গণসংযোগ পথসভা ছাড়াও বাদ এশা মিরপুর ১০ নং ফলপট্টিতে গণসংযোগে যোগ দিবেন ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে বিদেশ থেকে আসতে শুরু করেছে প্রবাসীদের ভোটের রায়। নির্বাচন কমিশন বলছে ইতিমধ্যে ২১,৫০০ পোস্টাল ভোট দেশে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে ব্যালট। জেদ্দা থেকে মাসুদ সেলিম, কুয়েত থেকে আলামিন সরকার ও আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ভোট চেয়ে যখন ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা, তখন বিদেশের মাটিতে ভোট উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রবাসীদের ভোট প্রদান কার্যক্রম। পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। বিদেশের মাটিতে থেকে ইতিহাসে প্রথমবার ভোট দেবার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রেমিট্যান্স যোদ্ধারা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমিরাত থেকে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। জনগণ ভোট দিতে পেরে সবাই যেমন আনন্দিত, আমি নিজেও আনন্দিত। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন অনেক প্রবাসী। এই ভোট যেন আমরা সঠিকভাবে যারা প্রয়োগ করতেছে, সেই ভোট যেন সঠিকভাবে মূল্যায়ন হয়। বিশ্বাস রাখতে চাই আমরা বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তী সরকারের উপর যে তারা আমাদের আমানতটি যেন অক্ষুণ্ণ রাখবে। পছন্দের প্রার্থীকে ভোট দিব বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য। তবে পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এই পোস্টাল ভোটার যখন বাংলাদেশে উপস্থিত হবে, দানের শীষ সহ সকল মার্কা ভিত্তিক এজেন্টকে সেখানে উপস্থিত রেখে সেই প্রত্যেকটা পোস্টাল ভোটার কোডের মধ্যে যে স্ক্যানিং কোডটা আছে, কিউআর কোডটা আছে, সেই কোডটা স্ক্যান করে প্রমাণ করবে যে প্রত্যেকটা এজেন্টের সামনে যে হ্যাঁ, এই পোস্টাল ভোটটা সঠিকভাবে সঠিক ব্যক্তি সে নিজে রিসিভ করেছে এবং তার অ্যাপস থেকে স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করে সে ভোটটা দিয়েছে। আগামী দিনগুলোতে প্রবাসীদের ভোটাধিকার আরও সহজ হবে, এমনটাই প্রত্যাশা রেমিট্যান্স যোদ্ধাদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার অন্য প্রসঙ্গ। মধ্যস্বত্বভোগীরা লাভ করলেও উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনছেন ডিমের প্রান্তিক খামারিরা। এমন বাস্তবতায় খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে দেশের হাজারো খামারি। খাত সংশ্লিষ্টদের দাবি, ডিমের দামের এমন নৈরাজ্যের পেছনে দায়ী সংঘবদ্ধ সিন্ডিকেট। ডিমের বাজারে ন্যায্য দাম নিশ্চিতে বাজারে অভিযান সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেলিম মালিকের রিপোর্ট। বন্ধ হয়ে যাওয়া খামার ঘুরে ঘুরে দেখছেন ঢাকার আশুলিয়ার শেনওয়ালি এলাকার খামারি আব্দুল হাই। প্রতিদিন হাজারের বেশি পিস ডিম উৎপাদন হতো খামার থেকে, তবে লোকসানের ভার বেশি দিন বইতে না পেরে ডিমের খামার বন্ধ করে দিয়েছেন তিনি। আগে তো এই গ্রাম থেকে প্রতিদিন প্রায় ৬০,০০০ ডিম যাইতো, এখন এই গ্রাম থেকে এক পিস ডিমও যায় না, কারণ সব খামারই বন্ধ করে দিচ্ছে। বাজারে যে একটা ডিমের দাম
11 টাকা। একটা ডিম উৎপাদন খরচই 9 টাকা 10 টাকা চলে যায়, যার কারণে খামারিরা আর এটা উৎপাদন করতে পারতেছে না। ডিমের ব্যবসায় এমন বাস্তবতার কারণ কি? বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতির অভিযোগ, ডিমের বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে পরিকল্পিত সিন্ডিকেটের হাতে। প্রতিদিন SMS পাঠিয়ে দাম নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট সদস্যরা। ঢাকা থেকে প্রতিদিন একটা ঘোষণা দেওয়া হয়, আজকে বাজার 10 টাকা বাড়ছে, ডিমের দাম সারা দেশে 10 টাকা বেড়ে যাবে। আবার একটা ঘোষণা দেওয়া হয়, আজকে বাজার 10 টাকা কমছে, সারা দেশে ক্ষুদ্র খামারিরা ওই দামে বিক্রি করতে বাধ্য হবে। ক্ষুদ্র খামারি ডিম উৎপাদন করেন, তার দাম সে নির্ধারণ করতে পারেন না। সে যার কাছে ডিম বিক্রি করবেন অথবা সে ঢাকা থেকে দাম নির্ধারণ করবে, সেই দামের উপরে নির্ভর করে তার বিক্রি করতে হয়। তিনি জানান, এই অবৈধ সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো না গেলে আবারও নিঃস্ব হবে প্রান্তিক খামারি। চাহিদা পূরণ করতে হবে আমদানি করে। উৎপাদক ন্যায্য দাম পেলেই ভোক্তা ন্যায্য দামে খেতে পারবে, বাজারে স্বস্তি থাকবে। কিন্তু বাজারের সিন্ডিকেট যতদিন না ভাঙবে ততদিন হয়তো ডিমের দাম তলানিতে চলে যাবে, আবার হয়তো বা ডিমের দাম উপরে উঠে যাবে। এর একটা অজুহাত থাকবে, যখন দাম বাড়বে তখন এখন উৎপাদন সংকট, আমদানি করতে হবে। ডিম উৎপাদন করে খামারিরা লোকসান গুনলেও লস নেই মধ্যস্বত্ব ভোগী বিক্রেতাদের। লালটা আমাদের 105-7 টাকা কিনা, আমরা বিক্রি করি 110 টাকা ডজন। সাদাটা আমাদের 95 টাকা কিনা, আমরা 100 টাকা বিক্রি করি। এই দামটা আমাদের আড়ত থেকেই নির্ধারিত করে দেয়। ডিমের বাজারে অবৈধ সিন্ডিকেট ভাঙতে বাজার নজরদারির পাশাপাশি চলমান অভিযান জোরদার করার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কারণ বাজার বা এই জায়গা থেকে ডিমের মূল্যটা অ্যাকচুয়ালি কিছুটা মধ্যস্বত্বভোগীরা নিয়ন্ত্রণের চেষ্টা করে, সেই জায়গাটা তো আমরা অধিকতর মনিটরিং বাড়াচ্ছি। দেশের ডিমের চাহিদা প্রায় 6 কোটি পিস, যার পুরোটাই পূরণ করা হয় দেশীয় উৎস থেকে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।